দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিপ্লবী বার্তার আজকের আয়োজনে। আজকে আলোচনা করব গণভোট, জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে। জানাবো এই জুলাই সনদ, জাতীয় নির্বাচন এবং গণভোটের মধ্যে যে সম্পর্ক, সেই বিষয়টি আমি নাইম আছি আপনাদের সাথে। জুলাই সনদ, গণভোট এবং জাতীয় নির্বাচন, এই কয়েকটি বিষয় নিয়ে রাজনৈতিক অঙ্গনে গত কয়েকদিন ধরে যে বিভাজন তৈরি হয়েছে সেটা আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে। আমরা সব কিছুই জানবো। তার আগে গণভোট এবং জুলাই সনদের সাথে যে সম্পর্ক এবং সেটির সাথে জাতীয় নির্বাচনের যে বিষয়টি, সেটি কি তা আগে স্পষ্ট হওয়া উচিত। গণভোট হলো একটা নির্দিষ্ট বিষয় অথবা একটা কয়েকটি নির্দিষ্ট বিষয়ের উপর জনগণের যে মতামত, যেটি হা বা না ভোটের মাধ্যমে নির্ধারণ করা হয়, সেটি হচ্ছে গণভোট। জাতীয় নির্বাচন হচ্ছে দেশের সংসদে কারা যাবে এবং কারা 5 বছর সরকার গঠন করবে, এই বিষয়টি হচ্ছে জাতীয় নির্বাচন। এবং গণভোটের সাথে এই বিষয়টার পার্থক্য হচ্ছে এখানে একাধিক প্রতিনিধি থাকে, একাধিক দল থাকে, বিভিন্ন মার্কা থাকে এবং গণভোটের সাথে এই বিষয়টার যে সম্পর্কটা, সেটা হচ্ছে সকলেই এখানে ভোট দিতে পারবে, এই বিষয়টা গণভোটের সাথে সম্পর্কিত। এবং এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের সাথে যে জুলাই সনদের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত, সেই জায়গাটি হচ্ছে সংস্কারের জায়গাটি। 5 আগস্ট শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গেছে, তারপর অন্তর্বর্তী সরকার দেশের ক্ষমতা নিয়েছে এবং তারা দেশ পরিচালনা করছেন। তারা শুরু থেকে বলছেন যে আগামীতে তারা একটি সুষ্ঠু নির্বাচন দিবে, সেটা হচ্ছে অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর নির্বাচন হবে। সেই নির্বাচনের বিষয়গুলো জুলাই সনদে অন্তর্ভুক্তকরণ এবং এই নির্বাচনের আগে যেই সংস্কার কার্যক্রমগুলো রয়েছে, সেগুলো তারা জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের সামনে একটি সুন্দর নির্বাচন দিতে চায় এবং সুন্দর রাষ্ট্র দিতে চায়। তবে এখানে এসে যে সমস্যাটা তৈরি হয়েছে, সেই সমস্যাটা হলো গণভোট নিয়ে যে আলোচনা এবং জুলাই সনদ আইনি ভিত্তি, এই দুইটা বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে, বিভিন্ন ধরনের বিভাজন আমরা ইতোমধ্যেই দেখতে পাচ্ছি। যেমন বিএনপির কথা যদি বলি, বিএনপি গত কয়েকদিন ধরেই বলছেন যে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিতে হবে, কিন্তু গণভোটের বিষয়ে তারা যেটা বলেছে, গণভোট হচ্ছে জাতীয় নির্বাচন যেদিন হবে ওই একই দিনে তারা গণভোট চাচ্ছে। কিন্তু জামায়াত ইসলামী সহ 8টি ইসলামিক রাজনৈতিক যে দল আছে, তারা বলছেন যে গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে, না হলে নির্বাচনের দিন যদি হয় তখন বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। অন্যদিকে বিএনপি সহ যে 12 দলীয় জোট আছে, তারা বলছে যে যদি গণভোট আগে হয় তাহলে নির্বাচন অনুষ্ঠানে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে, নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। এই জন্য বিএনপি চাচ্ছে যে নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে, একই দিনে অনুষ্ঠিত হবে। এখন যদি আমরা বলি যে এই গণভোটটা আসলে কেমন হবে, যে আসলে আমরা বলছি হ্যাঁ অথবা না, এতটুকুই আমরা অনেকে জানি, কিন্তু এর বাইরে আসলে জানি না যে গণভোটটা কিভাবে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল দুপুর 2:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি বলেছেন যে গণভোট কিভাবে হবে। তিনি বলেছেন যে গণভোট 4টি বিষয়ের উপর গণভোট হবে এবং একটি প্রশ্ন থাকবে 4টি বিষয়ে। 4টি বিষয়ের মধ্যে জনগণ হা অথবা না ভোটের মাধ্যমে এই গণভোটটি কার্যক্রম করবে। দর্শক, এই ছিল আজকে আমাদের আলোচনা। দেখা হবে আগামীকাল কোনো নতুন বিষয়ে, জানাবো নতুন কিছু। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন।